আজ আপনাদের সিলেট শহরে অবস্থিত ধোপাদিঘি দেখাবো। ধোপাদিঘি ওয়াকওয়ে। ধোপাদিঘি ওয়াকওয়ে সিলেট সদরে অবস্থিত। সিলেট সদরে এই ধোপাদিঘি ওয়াকওয়ে তৈরি হয়েছে। যে দিঘিটি দেখছেন পূর্বে এটি একটি নোংরা পানির জলাধার ছিল। পরবর্তীতে বাংলাদেশ এবং ভারত যৌথভাবে বা ভারতের অর্থায়নে এটি সংস্কার করা হয়েছে এবং এটি সুন্দর একটি রূপ দেওয়া হয়েছে। আপনারা ভিডিওতে ধোপাদিঘি দেখছেন। ধোপাদিঘি সিলেট শহরে অবস্থিত। দিনের বেলা এবং রাতে দুটো সময়ের দৃশ্য মনোমুগ্ধকর। বিশেষ করে রাতের যে দৃশ্য তা আপনাকে বিমোহিত করবে। এই ধোপাদিঘির চতুর্দিকে ওয়াকওয়ে রয়েছে। সকালবেলা এবং বিকেলে বলেন, রাতে বলেন, সব সময়ই প্রচুর মানুষ এখানে হাঁটাহাঁটি করে, জগিং করে, ব্যায়াম করে। এবং এর পাশেই রয়েছে সিলেটের পুরাতন জেলখানা। রাতের যে ভিউ সেটা অসাধারণ। কিছু নৌকা রয়েছে বা ঘোরার জন্য দিঘিতে বোট রয়েছে। আপনারা ইচ্ছে করলে ভাড়া করে পরিজন সহ এখানে ঘুরতে পারেন। একটি বোট দেখছেন। পাশেই রয়েছে বেশ কয়েকটি দোকান, সেখান থেকে শৌখিন জিনিসপত্র আপনারা কিনতে পারবেন। এছাড়া চটপটি, ফুচকা এবং চায়ের দোকান রয়েছে। পুরো পরিবার পরিজন নিয়ে আপনি বেড়ানোর ফাঁকে ফাঁকে এখানকার যে আয়োজন রয়েছে খাবারের, তার স্বাদ আপনি উপভোগ করতে পারবেন। সিলেট একটি বলতে পারেন পর্যটনের শহর। সিলেটে রয়েছে ঘুরে ফেরানোর জন্য হরেক রকম আয়োজন বা জায়গা। আপনারা যারা সিলেটে বেড়াতে আসবেন তারা দেখতে পারেন সিলেট সদরে অবস্থিত হযরত শাহজালাল রাদিয়াল্লাহু মাজার, হযরত শাহপরানের মাজার রয়েছে। ওসমানী মিউজিয়াম পাবেন। ধোপাদিঘি যেটি আপনারা ভিডিওতে দেখছেন, এর নীল আলো আপনাকে মুগ্ধ করবে। রাতের দৃশ্য দেখছেন ধোপাদিঘির। এছাড়া রয়েছে সিলেট সদরে অবস্থিত মালিনীছড়ি টি গার্ডেন এবং আরও অনেক চা বাগান রয়েছে। সিলেট বিমানবন্দর এবং বিমানবন্দরের আশেপাশে রয়েছে প্রচুর চা বাগান। ঘুরে বেড়াতে পারবেন। উপভোগের জন্য রয়েছে আরও অনেক কিছু। সিলেট শহর অসাধারণ সৌন্দর্যে ভরা। আপনারা যারা সিলেট শহরে বেড়াতে আসবেন তারা সময় নিয়ে আসবেন। কমপক্ষে 2 দিন সময় নিয়ে আসলে পুরো শহর এবং সিলেটের বেশ কিছু জায়গা আপনারা ঘুরে বেড়াতে পারবেন। এবং সিলেটে যারা বেড়াতে আসবেন তাদের একটি কথা থাকে যে কোথায় উঠবে। সিলেটে যারা বেড়াতে আসবেন তারা অবশ্যই সিলেট সদরে অবস্থিত হযরত শাহজালাল রাদিয়াল্লাহু মাজার সংলগ্ন প্রচুর হোটেল রয়েছে, যেটি হযরত শাহজালাল রোড নামে পরিচিত। বিশাল লম্বা এই রাস্তাটিতে দুপাশে প্রচুর হোটেল রয়েছে। বিভিন্ন দামের হোটেল রয়েছে। 2000, 2500, 3000, 4000 টাকা দামের এবং আরও বেশি দামের হোটেল রয়েছে। আপনার ইচ্ছা করলে সিলেটে বেড়াতে এলে এই হোটেলগুলিতে উঠতে পারেন এবং আপনার পছন্দ মাফিক রুম ডিমান্ড করতে পারেন। সিলেটের প্রচুর শপিং মল রয়েছে আরও কয়েকটি মজাদার খাবারের দোকান। জিন্দা বাজার রয়েছে। 5 ভাই রেস্টুরেন্ট, পানসি রেস্টুরেন্ট ও 5 ভাই রেস্টুরেন্ট। আপনি অবশ্যই খাবার খেতে ভুল করবেন না। এখানে হরেক রকম মজাদার সব খাবার পাওয়া যায় এবং
এর স্বাদ নিতে হলে অবশ্যই আপনাকে জিন্দাবাজার যেতে হবে। সেজন্য আপনি ভাববেন না এটা অনেক দূরে। জিন্দাবাজার হলো হয়তো শাহজালাল আদিনা মাজার থেকে 20 টাকা রিক্সা ভাড়া, কিংবা যে কোনো শহরে যে প্রান্ত থেকে যান 20-30 টাকা রিক্সা ভাড়ায় আপনি যেতে পারেন। আর আপনারা ভিডিওতে ধোপাদিঘি দেখছেন, আগে বলা হয়েছে ধোপাদিঘিতে আপনি দিনের বেলা যেতে পারেন, রাতের বেলা যেতে পারেন। এখানে টিকিট কেটে ঢুকতে হয়, টিকিট 5 টাকা করে টিকিট। আপনারা সিলেটে বেড়াতে এলে এই জায়গাগুলো ঘুরবেন। বলছি, সিলেট জেলা স্কুলও অনেক পুরাতন এবং সেখানে আপনি ঘুরতে পারেন।